হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমি পাউরুটি দিয়ে খুবই মজাদার একটি পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবথেকে এই পাউরুটির পুডিংটা অন্যান্য যে কোনো পুডিংয়ের চেয়ে খেতে একটু বেশি মজার হয়ে থাকে। আজকের এই পুডিংটা কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। ঈদ স্পেশাল যে কোনো অকেশনে বা মেহমান আপ্যায়নে এই পাউরুটির পুডিংটা পারফেক্ট একটি ডেজার্ট হিসেবে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই দারুণ পুডিংটা তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব এই পুডিংটার জন্য। সেজন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে চিনিটা আমি চারপাশটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ক্যারামেলটা তৈরি করার জন্য কোনো রকমের পানি ব্যবহার করব না। কিছুক্ষণ গেলেই দেখবেন চিনিটা এমনিতেই গলে যাবে। গলে গিয়ে চিনিটা চারপাশটা কালার আসতে শুরু করবে। যখন কালার আসা শুরু করবে তখন কিন্তু কোনো রকমের নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অনবরত নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে পছন্দের কালার আসা পর্যন্ত। তবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন ক্যারামেলটা পুড়ে না যায়, তাহলে কিন্তু পুডিংটা তিতা লাগবে। যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি এই ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা দ্রুত জমে যাবে। পাটির চারপাশটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। ক্যারামেলটা জমে যাওয়ার আগে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি নর্মাল কিশমিশটা একটু তেলে ভেজে কালো কালার করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তবে এখানে যদি আপনারা কিশমিশটা না দিতে চান তাহলে না দিলেও হবে, এমনি তো এটা তৈরি করে নিতে পারবেন। সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এটা, আর খেতেও খুবই ভালো লাগবে। এবারে পুডিংটার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 10-15 মিনিট আগে নামিয়ে নর্মাল টেম্পারেচার করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু ভ্যানিলা এসেন্স। তো এখন আমি ডিম আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি আমার মিষ্টির পরিমাণ বুঝে। তবে আপনারা চাইলে আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনারা যে পরিমাণে মিষ্টিটা খাবেন এই পুডিংটায় সেই অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করবেন। ডিম আর চিনিটা আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্সের পরিবর্তে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে আপনারা এটা মিশিয়ে নেবেন। ডিম চিনি মিশ্রণটা একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশে যায়। ডিম চিনিটা মিশানোর পর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে এটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। তো ডিম চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি ঘন 3 কাপ লিকুইড দুধ। আর এই দুধটা আমি আগে জাল করে ঘন করে নিয়েছি, তারপর এটা ঠান্ডা করে নিয়েছি। এখন এটা নর্মাল তাপমাত্রা আছে। তবে যে কোনো পুডিং বা ডেজার্টের জন্য ঘন দুধটা দিলেই কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, এখানে আমি কিন্তু 3 কাপ দুধ দিয়েছি। তবে 3 কাপ দুধের জন্য কিন্তু এখানে আমি 3টে ডিম নিয়েছি। যদি আপনারা দুধের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ডিমটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে। ডিম চিনির সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি পুডিংয়ের জন্য নিয়েছি ছোট সাইজের 8 পিস পাউরুটি। তবে আপনাদের রুটির সাইজটা যদি একটু বড় হয় তাহলে এখানে কিন্তু আপনারা 4 পিস বা 6 পিস রুটি নিতে হবে। এবারে রুটিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবারে পাউরুটির টুকরোগুলো আমি ডিম আর চিনি দুধের মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি রুটির টুকরাগুলো দুধের সাথে চেপে চেপে ডুবিয়ে দিচ্ছি। পাউরুটির টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে 2-3 মিনিট আমি এভাবে রেখে দিব। এতে পাউরুটিগুলো দুধ ডিমের মিশ্রণটা খেয়ে নরম তুলতুলি হয়ে যাবে। 2-3 মিনিট ভিজিয়ে নেওয়ার পরে এবার যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করে রেখেছি সেই পাত্রে আমি দুধ, ডিম আর পাউরুটিগুলো ঢেলে দিচ্ছি। তবে আপনারা যদি চান তাহলে দুধ, চিনি, ডিম আর পাউরুটি সব একসঙ্গে ব্যালেন্স করে একটা মিশ্রণ তৈরি করে পুডিংটা তৈরি করে নিতে পারেন। সেই পুডিংটা খেতেও কিন্তু খুব দারুণ লাগে। যে বাটি বা মোল্ডে পুডিংটা সেট করবেন সেটাতে যদি কোনো ঢাকনা না থাকে তাহলে উপর থেকে কোনো মোটা কাগজ বা ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দিতে হবে যেন ভাপের পানিটা কোনোভাবে পুডিংয়ের বাটির ভিতরে না যেতে পারে। পুডিংটা যেহেতু চুলায় তৈরি করব সেজন্য আমি আগে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। পানিটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি 2টা সাদা কাগজ। তবে এখানে আপনারা চাইলে টিস্যুটাও দিতে পারেন, এতে পুডিংয়ের মোলটা নাড়াচাড়া করবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এই পুডিংটা আমি মিডিয়াম আঁচে ভাপ দিয়ে নেব 30 মিনিটের জন্য। তবে ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে টিস্যু বা একটা কাগজ দিয়ে বা একটা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিতে হবে যাতে ভাপটা উপরে চলে না আসে। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে আমি এটা চেক করে নিচ্ছি পুডিংটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো টুথপিকটা যেহেতু ক্লিন আসছে তাই আমার পুডিংটাও কিন্তু ঠিকঠাকভাবে হয়েছে।
এবার এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত এটা আমি অপেক্ষা করব। পুডিংটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা আমি আনমোল্ড করে নিব। তবে এই পুডিংটা কোনোভাবেই কিন্তু গরম অবস্থাতে আনমোল্ড করা যাবে না, তাহলে কিন্তু এই পুডিংটা ভেঙে যাবে। তাই পুডিংটা পুরোপুরি ঠান্ডা করে পুডিংটা আনমোল্ড করতে হবে। পুডিংটা চারপাশটা আমি একটা চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি উপরে একটা প্লেট রেখে আনমোল্ড করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা দারুণভাবে হয়েছে আর লোভনীয় হয়েছে। তো এবারে পুডিংটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এটার ভিতরটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাউরুটি, ডিম, দুধ, চিনি, এটা যদি আপনারা সবকিছু ব্লেন্ডার করে একটা মিশ্রণ করে তারপরে এই পুডিংটা সেট করতেন, সেটার কিন্তু টেস্ট একরকমের হতো। আর যেহেতু এই রুটিগুলো আমরা টুকরো টুকরো করে দিয়েছি, এটার স্বাদ কিন্তু একটু ভিন্ন রকমের লাগতেছে। পাউরুটির পুডিংটা খেতে এতটাই দারুণ যে মুখে লেগে থাকার মতো স্বাদ। আপনারা কিন্তু এটা তৈরি করে মেহমান আপ্যায়ন, যে কোনো ঈদ স্পেশাল অকেশনে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই পাউরুটির পুডিংটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই শুভর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।